ভাই রে ভাই, গরুর গোশত পাতিল ভরে রান্না না করলে কেন জানি মনে তৃপ্তি আসে না আমার। আর কারো কি এরকম হয়? আর যখনই আমি গরুর গোশত রান্না করি শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে, একটাই প্রশ্ন মাথায় আসে যে কোরবানির গোশত রান্নার সময় যে টেস্টটা পাই, কিন্তু নর্মাল সময় যে বাজার থেকে কিনে এনে যে গোশত রান্না করি আমরা, সেটার টেস্টে এত পার্থক্য হয় কেন? কারো কি জানা আছে? থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে এই ভিডিওটা অনেক আগের, আম্মু হজ থেকে যখন এসেছিল আমি তখন তার জন্য বাসায় গিয়ে গরুর গোশত রান্না করেছিলাম, কুরবানির গরুর গোশত আর কি। তো আমাদের বাসায় আম্মুর জন্য যখন আমি রান্না করি বা আম্মু রান্না করে, সব মশলায় মানে নর্মালি আমরা বাসায় যেভাবে রান্না করি ঠিক তাই, খালি এই যে একটা মশলা যে ভেজে গুঁড়ো করে নিলাম, এটাই হচ্ছে পার্থক্য। ওখানে ওই যে বেসিক মশলা দারুচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, তেজপাতা সব ভেজে নিয়ে একদম ভালো করে ব্লেন্ড করে এই যে পাতিলের মধ্যে দিয়ে দিলাম। আর এরপর তো এই যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব বাটাবুটি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে, এই যে একদম মনে হয় কি পাতিলটা একদম টইটুম্বুর করে যদি না রান্না করি তাহলে কেন যেন স্বাদ হবে না। এই যে সব মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, যেটাকে মানে স্মার্টলি যদি বলতে চাই যে একদম মিক্স করে নিয়েছি। একদম পানি ছাড়া কিন্তু এটা রান্না হবে, কোনো পানি দেই নাই এটাতে। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে চুলোর গ্যাস ধরে দিয়ে বাস, আর কোনো কিছু করতে হবে না। মাঝে মাঝে এসে খালি একটু নাড়াচাড়া করে দিলে উফ, সেই স্বাদ। এই যে এখনও মাখামাখির পর্যায়ে চলছিল, আম্মু বারবার বলছিল হাতে ব্যথা পাবা, একটা বড় চামচ দিই সেটা দিয়ে করো। আমি বলছি না না, আমি তোমাকে এটা সুন্দর করে মাখিয়ে মাখিয়ে করে দিই, দেখো কি টেস্ট হয়। এই যেটা ছিল ফাইনাল রূপ রান্না তুলে দেওয়ার আগে। তারপর তো একদম চুলোর গ্যাস ধরে দিলাম, তারপর এদিক সেদিক থেকে একটু স্ন্যাপ নিয়ে নিলাম একটু ভাপ ধরে, যাতে সুন্দর লাগে দেখতে। দেখছেন, কাঁচাই মনে হচ্ছে খেয়ে ফেলা যাবে, মানে কুরবানি গোশতে মনে হয় আল্লাহ বরকতটা এভাবেই দেয়, তাই না? যে দেখলেই খেতে মন চাবে। আর রান্নার পরের লুক এই যে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আর কার কার এই বড় বড় এই যে নল্লির হাড়গুলো ভাল লাগে, আমার তো মনে হয় ওটা দিয়েই আমি 2 প্লেট ভাত খেয়ে ফেলবো। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অ্যাজ ইউজুয়াল প্লিজ কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও কিন্তু আমাকে বলবেন। আর আম্মু তো এটা খেয়ে বলছিল খুবই মজা হয়ে গেছে, এখন আমি পাকা রাঁধুনি হয়ে গেছি, তার আর কোনো টেনশন নাই। এখন থেকে সে যেখানে খুশি ঘুরতে গেলে আমি হয়ে তার কাজ করে দিতে পারবো। তো আপনারা কি তার সাথে একমত? গরুর গোশতের কালারটাকে আসলেই মনে হচ্ছে পাকা রাঁধুনির মতো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু